সংবিধান ও গণতন্ত্র রক্ষার্থে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া ব্লকের যে জোট তা বজায় থাকবে, কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় নেতৃত্বরা আলোচনার মাধ্যমে তা ঠিক করবেন। আজ বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ বিলোনিয়া কংগ্রেস ভবনে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় 7টি ব্লকের পর্যবেক্ষকদের নিয়ে। সাংগঠনিক সভায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের অংশগ্রহণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এদিনের সভায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়। শাসক দলকে পরাস্ত করতে স্থানীয় নেতৃত্বরা আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিক রূপরেখা তৈরি করবে। পঞ্চায়েত নির্বাচনে অনলাইনের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়ার দাবি জানানো হয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকে রাজ্যের নির্বাচন কমিশনের নিকট। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য নির্বাচন কমিশনের গোচরে আনা হয়েছে বিষয়টি। আজ বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, আলোচনা করবে এবং তাদেরকে সম্পূর্ণভাবে সেখানে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তারা আলোচনার ক্রমে যেন শাসক দলকে পরাস্ত করার জন্য একটা ভূমিকা তারা পালন করবে। তাহলে কি আপনারা জোটে যাচ্ছেন এবার ত্রিস্তর পঞ্চায়েত? না, জোট তো কোনো সময় আমাদের না, এটা আসন ভাগাভাগি করে আমরা লড়াই করেছি এবং সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া জোট, এটা গণতন্ত্রকে দেশে শক্তিশালী করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য এই জোট বিগত দিনেও আমরা জোটে থেকে কাজ করেছি এবং এই জোটকে শক্তিশালী করা, এটা সর্বভারতীয় প্ল্যাটফর্মে আমরা সবসময় এই বিষয়টাকে গুরুত্ব দিয়েই আমরা চলছি। তো যেহেতু পঞ্চায়েত নির্বাচন, এটা স্থানীয়ভাবে এখানে নেতৃত্ব তারা বোঝাপড়ার মতন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।